লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। নবীজি বললেন তোমরা তোমাদের কবরগুলাকে, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে আল্লাহর জিকির না হয়, যে ঘরে কোরআন তেলাওয়াত না হয়, নফল নামাজ না হয়, এই ঘর কবরের মতো হয়ে যায়। শেষে নবী বললেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন, এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই, সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি, জোরে বলেন কি, নিষেধ। এই জন্য কথাগুলো মনে রাখবো। আরো 10 জনকে কথাগুলো পার্সোনালি বুঝাই দিবেন, ভাই এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবীজি বললেন আমারে যদি মহব্বত করো, সাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমাদের দুরূদ তোমরা যেখান থেকে পাঠাও সেখান থেকে আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। তাহলে আমরা দুরূদ পড়ব, কবর কেন্দ্রিক মেলা বসাবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বলেন কোন